আমাদের স্মার্টফোনগুলোতে কিন্তু হাজার হাজার সেটিং আছে, তা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তো আজকে আপনাদের ইন্টারেস্টিং কয়েকটি মজার মজার সেটিংগুলো আপনাদের দেখিয়ে দেব। তো এগুলো চালু করলে আপনার কিছুটা উপকার হবে এবং আপনার মহা বিপদও হতে পারে অ্যাক্টিভ করলে, এবং কিছু অ্যাপ বন্ধ করতে হবে, কিছুগুলো চালু করে রাখতে হবে। তো কিভাবে করবেন আমি সবগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট টাইম আপনারা আপনাদের সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা পাবেন সার্চবারে লিখে দেবেন সিম পিন। তো আপনারা সিম পিন লেখার সাথে সাথে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি চেঞ্জ সিম পিন। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন সিম লক কার্ড। তো আপনারা এই সেটিংটি অ্যাক্টিভ করে রাখবেন। তো আপনার সিমটি যদি কখনো হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি আপনার এই সিম ব্যবহার করে কোনো কিছু কেউ করতে পারবে না। তো এই সেটিং চালু করে রাখবেন অল টাইমের জন্য, আর পাসওয়ার্ডটি মনে ফার্স্ট টাইম সবারই ডিফল্ট যে পিন কোডটি থাকে সেটি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো এই ডিফল্ট কোডটি কোথায় পাবেন? আপনার সিম কার্ডের খাপে আপনারা এই নাম্বারটি পাবেন। তো ডিফল্ট যে নাম্বারটি থাকে সেটা দিয়ে দেওয়ার পর আপনাদের এই সেটিংটি চালু হয়ে গেল। তো আপনার পরবর্তীতে সিমটি যদি হারিয়েও যায়, তারপরেও আপনার সিম কেউ আর ব্যবহার করতে পারবে না। তো আরেকটি আপনাদের সেটিং দেখিয়ে দেব কীভাবে করবেন না করবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই সেটিংগুলো সবসময় গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিওটি পুরোটাই দেখবেন, তাহলে শিখতে পারবেন। তো দ্বিতীয় সেটিংটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সেটিংয়ে চলে আসবেন। আবারও সেটিংয়ে চলে আসার পর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাপস। তো অ্যাপসে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে পারমিশন। তো পারমিশনে আপনারা চলে যাবেন। তো পারমিশন আপনারা কী কী অ্যাপসে দিয়েছেন আপনি হয়তো জানেন না, এবং আপনার অনেক কিছুই পারমিশন দেওয়া থাকতে পারে। তো এখানে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপের কী পারমিশন, কী লাগবে কী লাগবে না সবগুলো আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিতে দেখতেই পাচ্ছেন যে আমরা এখন দেখব যে আমাদের লোকেশনে কী কী পারমিশন দেওয়া আছে, তো সেগুলোই আপনাদের দেখিয়ে দিব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন শুধু আমার ওয়েদারের মধ্যেই পারমিশনটি দেওয়া আছে, আর যেগুলো আমাদের অ্যালাউ চাইছে যখন অ্যাপ ব্যবহার করব তখন এখানে দেখা যাচ্ছে যে যখন অ্যাপ ব্যবহার হবে তখনই এই লোকেশনটি ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো অবশ্যই আপনাদের যেটা পারমিশন দরকার সেটা আপনারা দিয়ে রাখবেন, এবং যেটার পারমিশন আপনার দরকার নেই, আপনার যদি মনে হয় এটা আমি দিব না, তো এখান থেকে আপনারা বন্ধ করে দিতে পারেন। তো এখানে আবারও দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন। তো মাইক্রোফোন কোথায় কোথায় পারমিশন চাই, এখানে আপনারা যদি চাইলে বন্ধ করে দিতে পারেন এবং চালু করে দিতে পারেন। তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসব। নিচে দেখিয়ে দিচ্ছি ইনস্টাগ্রাম আপনাদের মাইক্রোফোন অ্যালাউ চেয়েছে, তো এটা অ্যালাউ দেওয়া আছে, তো আপনারা চাইলে এটা বন্ধ করে দিতে পারেন। তো আমরা ব্যাক করে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নোটিফিকেশন সেটিং। তো আপনার বিরক্তিকর নোটিফিকেশন আসতে পারে, আপনি চাইলে এই নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারেন। কিভাবে করবেন? তো আপনারা নোটিফিকেশনে ক্লিক করে চেপে ধরবেন, তারপর আপনাদের সেটিংয়ে নিয়ে যাবে। সেটিংয়ে নিয়ে যাওয়ার পর আপনারা এই সেটিংগুলো বন্ধ করে দিবেন, শো নোটিফিকেশন অফ এবং অন। তো আপনারা এখান থেকে যদি অফ করে দেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনার ফোনে বিরক্তিকর নোটিফিকেশন আর আসবে না। আশা করি বুঝতে পারছেন তো এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার গুগল কোথায় কোথায় আপনাদের অ্যাকাউন্টগুলো সিঙ্ক করা আছে নাই, তো সেগুলো আপনাদের এবার দেখিয়ে দেবো। তো আপনারা সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা এই নিচে দেখতে পাচ্ছেন মার্ক করে দেখিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট সিঙ্ক। তো আপনারা অ্যাকাউন্ট সিঙ্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল। তো গুগলে এখানে আপনার যতগুলো জিমেল আছে সবগুলো এখানে শো করবে। তো একটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন একটি ইন্টারফেসে চলে আসবেন। নতুন ইন্টারফেসে চলে আসার পর এখানে অনেকগুলো সিঙ্ক করা আছে। তো এখানে আপনার আমাদের যেমন দেওয়া আছে ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, ড্রাইভ, জিমেল। তো আপনার যেটা যেটা সিঙ্ক করার দরকার আছে তো সেটা আপনারা দিয়ে দিবেন, এবং যেটা সিঙ্ক করার কোনো দরকার নেই তো এটা এখান থেকে বন্ধ করে দেবেন। টিকমার্কগুলো উঠিয়ে দিবেন, তাহলে এটা সিঙ্ক করা বন্ধ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন পরবর্তী আরেকটি সেটিং দেখে আসি। তো আপনারা আবারও
আমি আবারও বলছি, আমাদের এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা কাজটি শিখতে পারবেন। আর হঠাৎ করে অল্প একটু টেনে টেনে দেখলে কিছু শিখতে পারবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখানে আপনারা চলে আসবেন যে আপনাদের আবার সেটিংয়ে আসার পর সার্চ বক্স পাবেন, সেখানে আপনারা লিখে দিবেন ফিন্ড মাই ডিভাইস। তো এখানে আপনারা সবাই তো জানেন আশা করি। তো ভবিষ্যতে যদি আপনার এই ফোনটি হারিয়ে যায়, কিংবা আপনার এই ফোনটি কীভাবে উদ্ধার করবেন এবং অন্য জায়গা থেকে আপনি কীভাবে আপনার ফোনটি খুঁজে পাবেন এবং লক করতে পারবেন, তো তার জন্যই এই সেটিংটি। তো আপনারা দেখতে পেলেন যে ফিন্ড ডিভাইস নামে আপনাদের প্রতিটি ফোনেই আছে বর্তমান। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফিন্ড ডিভাইস অফ করা আছে আমার, তো আপনারা এখানে অন করে দেবেন। অন করে দিলে হবে কি, আপনার যদি ভবিষ্যতে ফোনটি কখনো হারিয়ে যায়, তো আপনি দূর থেকেই সেই ফোনটি কোথায় আছে ম্যাপসের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এবং সেখানে সেটিং করে দিতে পারবেন। ফোনটা যদি কেউ কোনো সময়, যে কোনো সময় আপনার ফোনটা যদি চালু করে অন্য অন্য সিম ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং আপনি অনেক দূর থেকেই আপনার ফোনটি কন্ট্রোল করতে পারবেন। আপনি না চাওয়া পর্যন্ত সেই ব্যক্তি যদি ফোনটি হারিয়ে যায়, কুড়িয়ে পায়, সেই ফোনটি কেউ খুলতে পারবে না। তো আশা করছি বুঝতে পারছেন বন্ধুরা। তো এটা আপনারা অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে দিলে আপনার নিরাপত্তার জন্য ফোনটা ভালো থাকবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি দেখে যদি কোনো উপকারে আসে, অবশ্যই ছোট ইউজারকে সাপোর্ট করে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।